হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি হচ্ছে কোয়েল পাখির রোস্ট। কোয়েল পাখি কীভাবে আমি রোস্ট করি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 4টা কোয়েল পাখি নিয়েছি আর 10টা হচ্ছে কোয়েল পাখির ডিম। 4-5টা মতো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি আর হচ্ছে 4 কোয়া রসুন একসাথে পেঁয়াজের সাথে ব্লেন্ড করে নিয়েছি। আর 2টা টমেটো হচ্ছে কুচি করে কেটে নিয়েছি। আমি আসলে ভুলে গেছিলাম ব্লেন্ড করতে, ব্লেন্ড করে দিলে ভালো হইতো। বাসায় চীনাবাদাম ছিল না, সেই কারণে আমি কাজু বাদাম ইউজ করতেছি। আর 10টা মতো আমি কাজু বাদাম ভিজায় রাখছি প্রায় আধা ঘন্টা মতো। এরপর হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আপনাদের বাসায় যদি চীনাবাদাম থাকে তাহলে আর কাজু বাদাম দেওয়ার কোনো দরকার নাই। পুরোটাই আমি আমার মতো করে করার চেষ্টা করতেছি। আসলে আমি কিন্তু রোস্ট আগে ফ্রাই করার আগেই কিন্তু লবণ দিয়ে ফ্রাই করি। শুধু লবণ দিয়ে যখন ফ্রাই করা হয় তখন কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর যে তেল থাকে তেলটাও পুড়ে যায় না। তো আমি সব সময় রোস্ট করলে এরকমই করি যে লবণ দিয়ে শুধু ফ্রাই করি। তো আপনারা কে কীরকম করেন আমাকে কমেন্টে জানাবেন আর কি। তো এখন হচ্ছে আমি ঘরোয়া মশলা দিয়ে, কোনো রোস্টের মশলা আমি ইউজ করতেছি না, ঘরোয়া মশলা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। সব মশলা কষায় নেওয়ার পরে আমি কোয়েল পাখি আর ডিমগুলা দিয়ে 5 মিনিট মতো করে কষায় নিব। কষায় নেওয়ার পরে আবার একটু করে পানি দিয়ে আমি কষায় নিব ভালো করে, যেন লবণ মরিচ সবগুলা ভালো করে ভিতরে ঢুকে। তো এরপর হচ্ছে এখানে আমি কোনো টক দই ইউজ করতেছি না। এখানে হচ্ছে আমি গুঁড়ো দুধ একটু পানিতে গুলে দিয়ে দিব। তো এটার স্বাদটাই কিন্তু আবার অন্যরকম। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন গুঁড়ো দুধ দিয়েও। টক দই দিয়েও করা যায়। তো আমি অবশ্যই ইউজ করতেছি না আর কি, টক দই বাসায় ছিল তবুও দেখতেছি যে আমার গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। তো আপনারা যদি এরকম করে না থাকেন তাহলে করে দেখিয়ে আশা করি খুবই ভালো লাগবে। তো আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো ঝাল অবশ্যই বেশি করব না, হালকা ঝাল থাকবে। রোস্ট দিয়ে খাবার জন্য আমি প্লেন পোলাও রান্না করছি। আসলে পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে রোস্ট। তো এখানে হচ্ছে আমি দুধগুলা দিয়ে দিচ্ছি। এখন পাখিগুলো হচ্ছে সিদ্ধ হয়েছে সে কারণে। তো আমি কিন্তু বাগার দিব। আমি রোস্ট রান্না করলে কিন্তু বাগার দিই। আমার বাগার দিলে ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো আপনারা কারা কারা এরকম রোস্ট বাগার দেন আমাকে একটু কমেন্টে জানাবেন আর কি। আর আমার রোস্ট রান্নাও কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার মতো কারা কারা এরকম রান্না করেন সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। তো আমার রান্না প্রায় হয়ে আসছে। তো আমার হয়ে গেছে অবশ্যই রান্না। তো এখন হচ্ছে দুপুরের খাবার খেয়ে নেব। অনেকে মনে করতেছে দেশি মুরগি, কমেন্ট করছে অবশ্যই আমার শর্ট ভিডিওতে। তো আসলে কোয়েল পাখিগুলো কিন্তু বড় ছিল সে কারণে। এমনি যেগুলা ছোটো থাকে সেগুলো রান্না করলে কিন্তু সফট হয়ে যায়। এগুলা কিন্তু একটু শক্ত ছিল, অনেকক্ষণ সিদ্ধ করছি এরপরও শক্ত ছিল। তো আমি মনে করছিলাম সিদ্ধ হয়ে যাবে, সে কারণে হচ্ছে কোনো আদা ইউজ করিনি। আসলে আদা ইউজ করা যেত। আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আসলে রোস্টগুলো আমি রান্না করছি বলে বলতেছি না, অনেক মজার ছিল। তো এখানে ডিমগুলো কিন্তু খুবই মজা হয়েছে, ভিতরে একদম সব কিছু ভালোভাবে ঢুকছে। তো যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।